আজকে আমি আপনাদেরকে এই গরমে কাস্টার্ড পাউডার দিয়ে দারুণ একটা আইসক্রিমের রেসিপি শেয়ার করব। তার জন্য সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত কীভাবে বানায়। আর প্রথমেই কিন্তু গ্যাসের মধ্যে দুধ বসিয়ে দিলাম, আর দুধটা কিন্তু আগে থেকে ঘন করা আছে। দিয়ে দিলাম চিনি দুধের মধ্যে, আর এখানে হোয়াইট কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম 2 চামচ মতো। আর এবারে এটা গুলে নেব জল দিয়ে। আর জল দিয়ে খুবই ভালো করে কিন্তু গুলে নিয়েছি। আর এদিকে দুধটাও ফুটে উঠেছে। এবার গুলে রাখা কাস্টার্ড পাউডার দিয়ে দেবো দুধের মধ্যে, আর সবটাই দিয়ে দিলাম। এবারে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু মিশিয়ে নেব। আর কাস্টার্ড পাউডার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াতে হবে। আর আগেই বলে দিচ্ছি, যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। নাড়াতে নাড়াতে দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে গ্যাসটা অফ করে দেবো। আর দেখুন ঠান্ডা হওয়ার পর কতটা জমেছে। এবারে মিক্সি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আমি। এটা মিক্সি বাটিতে ঘুরিয়ে নেবো, তাহলে খুবই সুন্দর মসৃণ হয়ে যাবে কাস্টার্ড দুধটা। আর এবারে দিয়ে দিলাম এর মধ্যে গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধ কিন্তু অবশ্যই দেবেন, তাহলে আইসক্রিমটা খেতে খুবই ভালো হবে। আর এবারে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর মসৃণ হয়েছে কাস্টার্ড দুধটা। আর সবটাই কিন্তু একই রকমভাবে ঘুরিয়ে নেব। আর এবারেও কিন্তু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর সবটাই কিন্তু হয়ে গেল। এবারে যে বাটির মধ্যে আইসক্রিমটা বসাবো সেই বাটির মধ্যে কিন্তু ঢেলে দিলাম। আর এবারে এর মধ্যে দিয়ে দিলাম কাজু, কাঠবাদাম, কিশমিশ কুচি। আর এই আইসক্রিমটা কিন্তু আমি প্লাস্টিকের বাটির মধ্যে বানিয়েছি। আর এবারে ঢাকনা লাগিয়ে রেখে দেবো 1 দিন মতো। 1 দিন পর ফিরে এলাম। এবারে দেখাবো আইসক্রিমটা কেমন জমেছে। আর তার জন্য এখানে একটা স্টিলের ছোট ডাবু নিয়েছি দেখুন। আর এই ডাবুর সাহায্যে এরকমভাবে আইসক্রিমটা তুলে নিলাম। আর এইরকম গোল বলের মতো বানিয়ে নিয়েছি। এরকম বানালে কিন্তু দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে। একটা কাচের বাটির মধ্যে দিয়ে দিলাম, আর তার উপর দিয়ে দিলাম টুটি ফুটি, দেখতে ভালো লাগার জন্য, আর খেতেও ভালো লাগে টুটি ফুটি। আর আইসক্রিমটা দেখুন পুরো রেডি কাস্টার্ড আইসক্রিম। আর এটা কিন্তু খেতে দারুণ লাগে, মুখে দিলেই পুরো মিলে যায়। আইসক্রিম খেতে কার না ভালো লাগে গরমে, অবশ্যই জানাবেন কমেন্টে।